আমানত স্বরূপ এই সুযোগটাকে কাজে লাগাতে চায় বললেন সার্জিস। জানাবো হাতির ঝিলে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনাটি ছিল শুটিং এর দৃশ্য। এদিকে রমজানের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার দাবিতে জামায়াতের বিক্ষোভ। এবং সর্বশেষ জানাবো বাংলাদেশে ভারত ও পাকিস্তানপন্থী কোন রাজনৈতিক দলের ঠাঁই হবে না। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আমানত স্বরূপ এই সুযোগটাকে কাজে লাগাতে চায় বললেন সার্জিস। জাতীয় নাগরিক পার্টির এনসিপি মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জিস আলম বলেছেন, পরম সৌভাগ্য পাওয়া আমানত স্বরূপ এই সুযোগটাকে কাজে লাগাতে চায়। জীবনের বিনিময়ে হলেও মানুষ আর দেশের জন্য কিছু করে যেতে চায়। দলে পদ পাওয়া প্রসঙ্গে শুক্রবার 28 ফেব্রুয়ারি রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এই কথা বলেন তিনি। তিনি লেখেন, আমরা দিনে এনে দিনে খাওয়া শ্রমজীবী ভাইদের কথা শুনতে চাই। স্কুলে পড়ো আগামী বাংলাদেশের পরবর্তী প্রজন্মের কথা শুনতে চাই। পরিবারের জন্য নিজের অনেক স্বপ্ন বিসর্জন দেওয়া বোনদের কথা শুনতে চাই। শক্ত করে সংসারের হাল ধরে রাখা মায়েদের কথা শুনতে চাই। হাতির ঝিলে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনাটি ছিল শুটিং এর দৃশ্য। রাজধানী হাতির ঝিলে দিনে দুপুরে অস্ত্র ঠেকিয়ে মোটরসাইকেল ছিনতাই সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এর পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর পুলিশের ডিএমপি পক্ষ থেকে ঘটনার বিষয়টি স্পষ্ট করা হয়েছে। তারা জানিয়েছে, হাতির ঝিলে অস্ত্র ঠেকিয়ে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনাটি মূলত একটি শুটিং এর দৃশ্য। শুক্রবার 28 ফেব্রুয়ারি ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপর পুলিশ মোহাম্মদ তালেবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, হাতির ঝিলে ওভারপাসের নিচে অস্ত্র ঠেকিয়ে 4 যুবকের মোটরসাইকেল ছিনতাইয়ের যে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হয়েছে সেটি আসলে প্রকৃত কোনো ছিনতাইয়ের ঘটনা নয়। এটি একটি সতর্কতামূলক ভিডিও তৈরির শুটিং এর দৃশ্য। কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটর রাজধানীতে পাঠাও চালকদের নির্জন স্থানে অবস্থানকালে ছিনতাইয়ের ব্যাপারে সতর্ক করার উদ্দেশ্যে সচেতনমূলক একটি ভিডিও নির্মাণের অংশ হিসেবে বুধবার 26 ফেব্রুয়ারি বেলা 11টার দিকে হাতির ঝিলে 2 নম্বর ব্রিজের পূর্ব পাশের এলাকায় দৃশ্যটি ধারণ করেন। ভিডিও তৈরিতে যে পিস্তল ব্যবহার করা হয়েছে সেটি একটি খেলনা পিস্তল। জনসচেতনমূলক ভিডিওটি তৈরি করে ফেসবুক পোস্ট করলে পরে কেউ সেই ভিডিওর খণ্ডিত অংশ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছিনতাইয়ের ঘটনা হিসেবে ছড়িয়ে দেন। ভিডিও তৈরিতে যে পিস্তল ব্যবহার করা হচ্ছে সেটি একটি খেলনা পিস্তল। জনসচেতনমূলক ভিডিওটি তৈরি করে ফেসবুকে পোস্ট করলে পরে কেউ সেই ভিডিওর খণ্ডিত অংশ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছিনতাইয়ের ঘটনা হিসেবে ছড়িয়ে দেন। পূর্ণাঙ্গ প্রকৃত ঘটনা না জেনে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ধরনের খণ্ডিত ভিডিও বা সংবাদ প্রচারে জনমনে শঙ্কা ও নিরাপত্তাহীনতা সৃষ্টির সম্ভাবনা থাকে। প্রকৃত ঘটনা যাচাই না করে এই ধরনের খণ্ডিত ভিডিও বা সংবাদ প্রচারে সতর্ক থাকার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে অনুরোধ করা হলো। রমজানের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার দাবিতে জামায়াতের বিক্ষোভ। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ এবং রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে বিভাগীয় নগরী রংপুরে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে জামায়াত ইসলামী। সমাবেশ থেকে অবিলম্বে বাজার নিয়ন্ত্রণ করে দ্রব্যমূল্য জনগণের ক্রয় ক্ষমতার মধ্য দিয়ে আসার দাবি জানানো হয়। শুক্রবার 28 ফেব্রুয়ারি বিকেল 3টার দিকে রংপুর সিটি বাজারের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের করে মহানগর জামায়াত ইসলামী। পরে গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শাপলা চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয় দলটির নেতাকর্মীরা। সমাবেশে বক্তব্য দেন রংপুর মহানগর জামায়াত ইসলামীর আমির উপাধ্যক্ষ এটিএম আজম খান, সেক্রেটারি আনারুল হক কাজল, সহকারী সেক্রেটারি অধ্যাপক রায়হান সিরাজি, আল আমিন হাসান, রংপুর মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট কাউসার আলী প্রমুখ। নেতৃত্ববৃন্দ বলেন, দ্রব্যমূল্যের কষাঘাতে দেশের নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষ আজ বিপর্যস্ত। দুবেলা দুমুঠো খাবার জোগাড় করতে তারা দিশেহারা হয়ে পড়েছে। এর মধ্যেই পবিত্র রমজান সামনে রেখে দ্রব্যমূল্য আবারও দফায় দফায় বৃদ্ধি পাচ্ছে। বাজার নিয়ন্ত্রণে অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতার সুযোগ নিয়ে ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসররা সিন্ডিকেটের মাধ্যমে নিত্যপণ্যের দাম বাড়িয়ে জনগণের পকেট কাটতে ব্যস্ত রয়েছে। জামায়াত ইসলামীর নেতারা আরো বলেন, সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে সেহরি ও ইফতার করতে পারে সেজন্য প্রয়োজনে সরকারের পক্ষ থেকে ভর্তুকি দিয়ে হলেও রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে হবে। খেজুরের উপর অতিরিক্ত শুল্কের ফলে খেজুরের মূল্য অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে। সিন্ডিকেট ভেঙে দিতে নিয়ম বাজার মনিটরিং করতে হবে। এ সময় মাহের রমজানের পবিত্রতা রক্ষা, দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখা, অশ্লীলতা বেহায়াপনা বন্ধ, রংপুরে মেলার নামে জুয়া খেলা বন্ধ সহ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান জামায়াত ইসলামীর নেতৃত্ববৃন্দ। বিক্ষোভ মিছিল সমাবেশে মহানগর জামায়াত ইসলামী নেতাকর্মীরা ও সমর্থকরা ছাড়াও ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মী ও সংগঠকরা অংশ নেন। বাংলাদেশে ভারত ও পাকিস্তানপন্থী কোনো রাজনৈতিক দলের ঠাঁই হবে না। বাংলাদেশে ভারতপন্থী ও পাকিস্তানপন্থী কোনো রাজনৈতিক দলের ঠাঁই হবে না বলে মন্তব্য করেছে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, আমরা বাংলাদেশকে সামনে রেখে রাজনীতি ও
রাষ্ট্রকে বিনির্মাণ করব। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর মানিক মিয়া এভিনিউতে জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। নাহিদ ইসলাম বলেন, আজ আমরা একটি ঐতিহাসিক মুহূর্তে অবস্থান করছি। এখানে আমরা নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির কমিটি ঘোষণা করেছি। এই মঞ্চে দাঁড়িয়ে আমরা কেবল সামনের কথা বলতে চাই, পেছনের ইতিহাস অতিক্রম করে বাংলাদেশের স্বপ্নের কথা বলতে চাই। জুলাই অভ্যুত্থানের স্লোগান তুমি কে আমি কে, বিকল্প বিকল্প, সে স্লোগান থেকে আজ বিকল্প তৈরির সুযোগ এসেছে। নাহিদ বলেন, আমরা মনে করি যে বিভাজনের রাজনীতি করে যে জনগণকে রাষ্ট্রকে দুর্বল করে রাখা হয়েছিল জুলাই অভ্যুত্থানে, সেই রাজনীতি ভেঙে দিয়েছি। আমরা আজ বলছি বাংলাদেশকে আর কখনো বিভাজন করা যাবে না। তিনি আরো বলেন, বাংলাদেশে ভারতপন্থী পাকিস্তানপন্থী কোনো রাজনৈতিক দলে ঠাঁই হবে না। আমরা বাংলাদেশকে সামনে রেখে রাজনীতি ও রাষ্ট্রকে বিনির্মাণ করব। এরপর নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টির ঘোষণাপত্র পাঠ করেন। নাহিদ বলেন, জুলাই 2024 ছাত্র জনতার অভ্যুত্থানের প্রেক্ষাপটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এবং জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে আমরা বাংলাদেশের ছাত্র জনতা ঘোষণা করছি। তিনি বলেন, আমরা হাজার বছরের ঐতিহাসিক পরিক্রমায় বঙ্গীয় বদ্বীপের জনগোষ্ঠী হিসেবে এক সমৃদ্ধ স্বকীয় স্বীকৃতি নিয়ে দাঁড়িয়ে আছি। প্রায় 200 বছরের ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ের পর 1947 সালে পাকিস্তান রাষ্ট্রের পতন ঘটে। তবে শোষণ ও বৈষম্য থেকে এদেশের গণমানুষের মুক্তি মেলেনি। ফলে দীর্ঘ 23 বছরের সংগ্রামের ধারাবাহিকতায় 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে লাখো শহীদের রক্তের বিনিময়ে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হয়। কিন্তু স্বাধীনতার পর দীর্ঘ সময় ধরে বাংলাদেশের জনগণকে বারবার গণতন্ত্রের জন্য লড়াই করতে হয়েছে। 1990 সালে ছাত্র জনতা বুকে তাদের রক্ত দিয়ে সামরিক স্বৈরাচারকে হটিয়েছে। তথাপি স্বাধীনতার 5 দশক পেরিয়েও আমরা গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করে এমন একটি রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করতে পারিনি। বরং বিগত 15 বছর দেশে একটি নিষ্ঠুর ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কায়েম হয়েছিল, যেখানে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ক্ষমতাসীন দলের স্বার্থে বেপরোয়া ব্যবহার করে গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে। বিরোধী মন্ত্রের কণ্ঠরোধ, গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, সর্বগ্রাসী দুর্নীতি ও অর্থ পাচারকে একটি রাষ্ট্রীয় সংস্কৃতিতে পরিণত করা হয়েছে। নাহিদ আরো বলেন, জুলাই 2024-এ ছাত্র জনতা বিপুল আত্মত্যাগের মাধ্যমে এক অভূতপূর্ব অভ্যুত্থানের মধ্য দিয়ে দীর্ঘ 1.5 দশক ধরে জেকে বসা ফ্যাসিবাদী সরকারের পতন ঘটিয়েছে। কিন্তু আমাদেরকে স্মরণ রাখতে হবে, হাজারো শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই নতুন স্বাধীনতা কেবল একটি সরকার পতন করে আরেকটি সরকার বসানোর জন্য ঘটেনি। তিনি বলেন, জনগণ বরং রাষ্ট্রের আষ্টেপৃষ্ঠে জেকে বসা ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের মাধ্যমে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্তের আকাঙ্ক্ষা থেকে এই অভ্যুত্থানে সাড়া দিয়েছিল, যেন জনগণের অধিকার ভিত্তিক একটি রাষ্ট্র পুনর্গঠিত হয়। সেই লক্ষ্য নিয়েই আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি প্রতিষ্ঠার ঘোষণা দিচ্ছি। এটি হবে একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক, সমতা ভিত্তিক ও জনগণের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দল। ঘোষণাপত্রে বলা হয়, আমরা মনে করি জুলাই 2024 গণ অভ্যুত্থানে আমাদের সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার লড়াই সূচনা করেছে। একটি গণতান্ত্রিক নতুন সংবিধান প্রণয়নের মাধ্যমে আমাদেরকে সংবিধান স্বৈরতন্ত্রের পূর্ণ প্রতিষ্ঠার সম্ভাবনার অবসান ঘটাতে হবে। আমাদের সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার জন্য গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান প্রণয়ন আমাদের অন্যতম প্রাথমিক লক্ষ্য। আমাদের সেকেন্ড রিপাবলিককে জাতীয় স্বার্থ সুরক্ষায় শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে। ভেঙে ফেলা রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো পুনরায় গড়ে তোলা ও তাদের গণতান্ত্রিক চরিত্র রক্ষা করা হবে আমাদের রাজনৈতিক অগ্রাধিকার। এর মধ্য দিয়ে কেবল আমরা একটি পরিপূর্ণ গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আবির্ভূত হতে পারবো। নাহিদ বলেন, আমরা এমন একটি রাজনৈতিক সংস্কৃতির বিকাশ চাই যেখানে সমাজের ও রাষ্ট্রের সর্বস্তর বিভেদের বদলে ঐক্য প্রতিশোধের বদলে ন্যায় বিচার এবং পরিবারতন্ত্রের বদলে মেধা ও যোগ্যতার মানদণ্ড প্রতিষ্ঠিত হবে। আমাদের রাজনীতিতে দুর্নীতি ও স্বজনপ্রীতির কোনো স্থান হবে না। তিনি বলেন, আমাদের সেকেন্ড রিপাবলিক সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কণ্ঠস্বরকে মূল ধারায় তুলে আনা হবে। আমাদের রিপাবলিকে সাধারণ মানুষ, একমাত্র সাধারণ মানুষই হবে ক্ষমতার সর্বময় উৎস। তাদের সকল ধরনের গণতান্ত্রিক ও মৌলিক অধিকারের শক্তিশালী সুরক্ষাই হবে আমাদের রাজনীতির মূল মন্ত্র। আমরা রাষ্ট্রে বিদ্যমান জাতিগত, সামাজিক, লিঙ্গীয়, ধর্মীয় আর সাংস্কৃতিক মূল্যবোধ ও বৈচিত্র্য রক্ষার মাধ্যমে একটি বহুত্বপূর্ণ ও সমৃদ্ধ সমাজ বিনির্মাণ করতে চাই। আমাদের রিপাবলিক সকল নাগরিককে দারিদ্র, বৈষম্য ও ক্ষমতার অপব্যবহার থেকে শক্তিশালী সুরক্ষা প্রদান করবে। আমাদের সেকেন্ড রিপাবলিকে বাংলাদেশের জনগোষ্ঠীর কোনো অংশকে অপরায়ণ করা হবে না, বরং রাষ্ট্রের প্রতিটি নাগরিককে সমান গুরুত্ব প্রদান ও সবার নিরাপত্তা নিশ্চিত করা হবে। নাহিদ বলেন, অর্থনীতিতে আমরা কৃষি সেবা উৎপাদন খাতের যথাযথ সমন্বয়ের মাধ্যমে এমন একটি জাতীয় অর্থনীতি গড়ে তুলতে চাই যেটি হবে স্বনির্ভর, আয় বৈষম্যহীন ও প্রাণ প্রকৃত পরিবেশের প্রতি সংবেদনশীল। আমাদের অর্থনীতিতে সম্পদ একটি নির্দিষ্ট গোষ্ঠীর হাতে পুঞ্জীভূত হবে না, বরং সম্পদের সুষম পূর্ণ বন্টন হবে। আমাদের অর্থনীতির মূল মন্ত্র, আমরা বেসরকারি খাতের সিন্ডিকেট ও গোষ্ঠী স্বার্থ নিয়ন্ত্রণে দৃঢ় পদক্ষেপ গ্রহণের মাধ্যমে ভোক্তা ও জনস্বার্থ সংরক্ষণ করব। অর্থনৈতিক অগ্রগতির মাধ্যমে এই অঞ্চলের একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে আমরা আঞ্চলিক
সহযোগিত আন্তর্জাতিক অংশীদারত্ব নিশ্চিত করব এবং বিজ্ঞান প্রযুক্তি খাতে জোর দিয়ে উদ্ভাবনী সংস্কৃতি গড়ে তোলার মাধ্যমে একটি টেকসই আধুনিক অর্থনীতি গড়ে তোলা হবে। পরিশেষে আমরা একটি ন্যায্যতা ও সমতা ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আমাদের সংকল্প আবারও পূর্ণ ব্যক্ত করতে চাই। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি জুলাই 2024 গণ অভ্যুত্থান কেবল একটি ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে বিজয় নয়, এটি আমাদের ভবিষ্যৎ নির্মাণের শপথ। চলুন আমরা একসঙ্গে হাতে হাত রেখে এমন এক বাংলাদেশ গড়ে তুলি যেখানে প্রতিটি নাগরিক কণ্ঠস্বর প্রতিধ্বনিত হবে, যেখানে ন্যায় প্রতিষ্ঠা মানুষের অধিকারের সংগ্রামী হবে রাজনীতির অন্যতম লক্ষ্য, যেখানে সাম্য মানবিক মর্যাদা হবে রাষ্ট্রের ভিত্তি। এখনই সময় নতুন স্বপ্ন দেখার, নতুন পথ চলার এবং একটি নতুন বাংলাদেশ গড়ার। তাই আসুন প্রত্যেকে যার যার অবস্থান থেকে শপথ করি, ঐক্যবদ্ধ হই এবং আমাদের কাঙ্ক্ষিত সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার লড়াইয়ে দৃঢ় চিত্তে এগিয়ে যাই। আমাদের দেশ, আমাদের অধিকার, আমাদের ভবিষ্যৎ, আমাদের সেকেন্ড রিপাবলিক অধরা কোনো স্বপ্ন না, এটি আমাদের প্রতিজ্ঞা। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।